أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত একদিনই ভাই আবুল বাশার বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ইসলামী একটি দল হতে হলে তাদের কি কি গুণ থাকা উচিত। আর দ্বিতীয় প্রশ্ন, যে কোনো দলের যদি সমর্থন আমি না করি, শুধু আমি আমার ইবাদত বন্দেগী করি, তো তাহলে আদায় হবে কিনা, বা কোনটি উত্তম, কি কোনো দলের সমর্থন করা নাকি শুধুমাত্র নিজের ইবাদত বন্দেগী করা, এ বিষয়ে জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তাওফিক। সম্মানিত দ্বীনী ভাই, প্রথমত যেই কোনো একটি দলে তো অবশ্যই আপনাকে থাকতেই হবে, হয় আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, হয় ডানপন্থী অথবা বামপন্থী। একটি দলের মধ্যে অটোমেটিক আপনাকে সন্নিবেশিত হতেই হবে। তবে প্রচলিত কোনো দলের কথা বলছি না। আল্লাহ তাআলা যেই দলের কথা কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং মৃত্যুর পরেও যেই দলের মধ্যে শামিল হতে হয়, লাশকে যখন দাফন করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে বোঝা যায় দল আপনাকে দুনিয়ার জীবনেও করতে হবে, মৃত্যুর পরেও একটি দলে শামিল হতে হবে। এখন সেটি আপনি চুজ করবেন কি আসহাবুল ইয়ামিনের পক্ষে ডানপন্থী হবেন না বামপন্থী হবেন। এবং বলা হয় যে তোমাকে নবীর দলই রাখলাম মৃত্যুর পরে। সেই তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের কথা স্পষ্ট করে দিয়েছেন, কোন দলের মধ্যে থাকতে হবে আপনাকে আমাকে। নবীজি বলেছেন দল তো একটা দুইটা নয়, বরং ৭৩টি দল হবে। বনি ইসরাইলরা ৭২টি দল হয়েছিল, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, এর মধ্যে একটি দলই জান্নাতে যাবে আর বাকি ৭২ দলই জাহান্নামে যাবে। তার মানে দল আপনাকে একটি জান্নাতি দল হবে, সেই জান্নাতি দলের মধ্যেই আপনাকে থাকতে হবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সেই দলটি কোথায়, সেই দলটি কি? নবীজি সেই দলের পরিচয় দিলেন, বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দল। সুতরাং যে কোনো একটি দলে আপনাকে থাকতেই হবে। আর দ্বিতীয় বিষয়, যে পরিপূর্ণ একটি ইসলামী দল হতে হলে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই নবীজির ৬৩ বৎসরের পূর্ণ জীবন যারা পদাঙ্ক অনুসরণ করবেন, নবুয়তের ২৩ বৎসরের জীবনের মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখব নবুয়তের ২৩ বৎসরের ১০ বৎসর ছিল মক্কার জীবন, যেখানে দাওয়াত ছিল ১৩ বৎসর, মদিনায় ছিল ১০ বৎসর। তো মক্কার জীবন ছিল দাওয়াতের, আর মদিনার যে ১০ বৎসর নবীজি ছিলেন, সেই মাদানী জীবন ছিল জিহাদ এবং রাষ্ট্র পরিচালনার। অতএব নবীজির দলে থাকতে হলে, সাহাবীদের দলে থাকতে হলে শুধুমাত্র নিজের ইবাদত বন্দেগী নিয়ে থাকবেন তা নয়, বরং আপনাকে দুটি দায়িত্ব প্রধানত পালন করতে হবে। এক, দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহর কাজ আপনাকে করতে হবে। শুধু নবীর মহব্বতের দাবি, নবীর খাঁটি উম্মত দাবি করলে আপনাকে এই কাজগুলো করতে হবে। এক, আপনাকে দাওয়াতের কাজ, দাঈ ইলাল্লাহর কাজ আপনাকে করতে হবে। অনুরূপভাবে অন্যায়ের প্রতিরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুতরাং দাওয়াত এবং জিহাদ, দাওয়াত জিহাদ, জিহাদ দাওয়াত। জিহাদ বলতেই তরবারি নিয়ে মাঠে নামা নয়, বরং জিহাদের ব্যাখ্যা আপনারা কম বেশি ভালোই জানেন। সর্বোচ্চ স্তর হলো অস্ত্রের ব্যবহার, কলমের জিহাদ হতে পারে, জ্ঞানের জিহাদ, মিডিয়ার তথ্য সন্ত্রাসের জিহাদ। আজ মিডিয়ার জগতে যেই তথ্য সন্ত্রাস চলতেছে, তো অন্যায়ের প্রতিরোধে এভাবে করে এই জিহাদ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ। দাওয়াত এবং জিহাদ এই সাথে যারা চালিয়ে যাবেন একসাথে, দাওয়া
আর সেই সাথে অন্যায়ের প্রতিরোধ। কোরআনুল কারীমের অনেকগুলো পাতাতেই এই বিষয়টি পাওয়া যায়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ তো মাশাআল্লাহ অনেক আলেমগণও করেন, অনেক মুফতি মুহাদ্দিসিনগণ তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করেন। আমরাও সৎ কাজের আদেশ করতেছি, আপনাদেরকে বলতেছি। মাশাআল্লাহ আমাদের দেশে অনেক বৃহত্তম একটা মুসলিম খেদমত, তারা এই কাজটি করেন। তা'মুরুনা বিল মারুফ তো মাশাআল্লাহ সুন্দরভাবেই হয়, কিন্তু তা'মুরুনা বিল মারুফের মধ্যেই এক অংশের মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি বিধায় আমাদের সমাজ কুসংস্কারে ভরে আছে, পরিষ্কার মোটে হয় না। তার মানে আপনি কূপের পানি পরিষ্কারের জন্য পানি উত্তোলন করে পানি নিষ্কাশন করতেছেন, কিন্তু মরা বিড়াল মরা কুকুর যতক্ষণ পর্যন্ত ওই কূপের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কশ্চিন কালেও কিয়ামতের আগ পর্যন্ত ওই কূপ পরিষ্কার করা সম্ভবপর হবে না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ তাআলা যার কথা কোরআনুল কারীমের তা'মুরুনা বিল মারুফ যেখানে এসেছে সেখানেই এসেছে ওয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ আমরা একেবারে ছেলে থেকে শুরু করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ সমাজ রাষ্ট্র দেশ বিদেশ সব জায়গায় তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ তো করি, কিন্তু অসৎ কাজের নিষেধ আমরা কেউ করি না। কারণ অসৎ কাজের নিষেধ করতে গেলেই আসবে বাধা, আসবে বিপত্তি, এটা তো কেউই করি না। ইল্লা মাশাআল্লাহ হয়তো বা 5% লোক আছেন যারা অসৎ কাজের নিষেধও করেন। তাহলে যদি এই দুইটি জিনিসকে আমরা নিয়ে চলতে পারি তাহলেই নবীজির পরিপূর্ণ জীবন আদর্শ মেনে নিয়ে সামনে রেখে পুরোটো মেনে নিয়েই এবং কোরআন এবং হাদিসের নীতিমালা গ্রহণ করে যারা অগ্রসর হবে তারাই হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি দল, হিজবুল্লাহ, আল্লাহ তথা নবীর দল, তারাই হবেন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে কোনো দলের সমর্থন না করে নীরব থেকে যদি আমি ইবাদত বন্দি করি সেই ব্যক্তির মর্যাদা তাহলে সেটি কেমন? সেই ব্যক্তির মর্যাদা সকলের চেয়ে শ্রেষ্ঠ নয়, বরং আল্লাহর কাছে সে জিজ্ঞাসিত হবে। শুধু ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাম্য নয়, কারণ সমাজে যখন অসত্য অন্যায় অবিচার জুলুম নির্যাতন আল্লাহ নাফরমানি শুরু হয় তখন ব্যক্তিগতভাবে আপনি যদি কোনো কিছু করতে যান তাহলে আপনি ফেঁসে যাবেন, মানে আপনি দিনের কাজটিই করতে পারবেন না। সেই ক্ষেত্রে সমাজে বা যারা আল্লাহর কোরআন শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে তাদেরকে সহযোগিতা করা সমর্থন দেয়া অবধারিত হয়ে যায়। এটাই হচ্ছে কোরআনের মূল নীতি। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে সে কথাই বলা হয়েছে। আপনি নিজে পারতেছেন না বা অনেক জিনিস আছে যেগুলো এককভাবে করা সম্ভবপর নয়, সেই ক্ষেত্রে যারা সেই কাজটি করেন তাদেরকে সমর্থন দেওয়া। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থই তো তাই, যারা আল্লাহর হুকুমের অবাধ্যতা নাফরমানি করে তাদের সাথে বয়কট করতে হবে, আর যারা আল্লাহর কোরআন শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে তাদের সহযোগিতা সমর্থন দিতে হবে। এটাই সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মূল ব্যাখ্যা। ভালো কাজের ব্যাপারে সমাজে যারা যতটুকু এমন নয় যে আরে ওদের 100% তো নাই, আচ্ছা 10%ই থাক না, অসুবিধা কি? যতটুকুই থাকে, মন্দের ভালো একটা কথা আছে, মন্দের ভালো, মন্দের মধ্যে যেটা ভালো, সমাজে যারা যতটুকু সৎকর্ম খোদাভীতির কাজ করবে অগ্রসর হবে তাদের সাহায্য সহযোগিতা সমর্থন দিতে হবে। আর যারা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে যারা করে তাদের সাহায্য সহযোগিতা সমর্থন দেওয়া যাবে না। সুতরাং আপনি নিউট্রাল থাকবেন, নীরব থাকবেন, আমি এ দলেও না ও দলেও না, এটা ইসলামের আদর্শ নয়। হয় প্রকাশ্যে মজলুমের পক্ষে সমর্থন দিতে হবে, নয়তো নীরব থাকলে জালেমের সমর্থন অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আপনি ভাবতেছেন যে আমি কিছুই বলবো না, তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত কারা হবে আর লাভবান কে হবে? আপনি নিউট্রাল থাকতে চান, বলবেন যে আমি নিউট্রাল থাকবো, আমি এদিকেও না ওদিকেও না। তাহলে প্রকাশ্যে আপনাকে হয় মজলুমের সমর্থন দিতে হবে, নয়তো নীরব থাকলে জালেমের সমর্থন দেয়া হয়ে যাবে। কোনো একটি দলে অবস্থান আপনাকে পরিষ্কার করতে হবে। শুধু ইবাদত নিজে করত বনী ইসরাঈলের যে বুজুর্গের কথা আমরা আলোচনা করেছি, সমাজে করুণ অবস্থা দেখেও সে কিছু করতো না। আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন জমিনটা উল্টিয়ে দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির মাথার উপরে ফেলতে। অতএব মন্দের মধ্যেও যারা ভালো কাজ করেন তাদের দলে থাকতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে
এটাই হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, উভয় আমলটি এক অংশ নয়, উভয় আমল যেন আমরা সকল মর্দে মুমিনরা করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। সূরা আসরের মধ্যে তাই বলা হয়েছে ওয়া তাওয়াসাউ বিল, চারটি কাজই করতে হবে। আপনি এক কাজ করবেন, তিন কাজ করবেন না। কেউ কি বলে যে ভাই কাবা ঘর 7 তওয়াফ 7 বার চক্কর দেওয়ার কথা, তাহলে একবার ওমরা হবে, কিন্তু আপনি 3 চক্কর দিলেন, 5 চক্কর দিলেন, 2 চক্কর দিলেন না। কেউ কি বলবে যে ভাই আপনার কাবা ঘরের তাওয়াফ হয়েছে? হয়নি, আপনাকে 7 চক্করই দিতে হবে। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটি কাজ আপনাকে করতে হবে। 3টি করবেন, একটা করবেন না, 2টা করবেন, যেটা ভালো লাগে এতটুকু করবেন। মিষ্টি মিষ্টি কথা বললে হালুয়া খেতে পারবেন, অতটুকুই বলবেন। অন্যায়ের প্রতিবাদ করবেন না, কারণ তাহলে তো বাধা বিপত্তি আসবে, না তা হবে না। আপনাকে কাজ পরিপূর্ণই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে অনুধাবন করার তৌফিক দান করুক। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।